ঈদ আসলেই বোঝা যায় কিছু কিছু পরিবারের ছেলেরা কত অসহায়। ঈদ কথাটাই শুনলে কেমন যেন আনন্দ লাগে, কিন্তু কিছু কিছু ছেলেদের কাছে মনে হয় সব দুঃখে ভরা অন্যরকম একটা দিন। সবারই ইচ্ছা থাকে ঈদের দিন নতুন জামা পরে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার, কিন্তু সবার কাছে এই ইচ্ছেটা পূরণ হয়। আর কিছু কিছু ছেলেরা ঈদের দিনও মোবাইলটা অফ করে সারাটা দিন ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। তাদের কাছে ঈদের দিনটা আনন্দ থেকেও কষ্টটাই বেশি প্রাধান্য পায়। মা বাবা, পরিবার, পরিজনদের কথা মনে করে চোখের কোণে জল রেখে ঈদের দিনটাও ঘরের মধ্যে কাটিয়ে দেয়। ঈদ ঠিকই চলে এসেছে, কিন্তু ঈদের আনন্দটা আর আগের মতো নেই। সেই দিনটার কথা খুব মনে পড়ে, যখন ঈদের রাত চোখে ঘুম লাগতো না। কিছুক্ষণ পর পর উঠে দেখতাম ঘড়িতে কয়টা বাজতাছে। যখন ঠিক 4টা বাজতো, তখন সবার আগে উঠে গোসল করতে যাওয়ার ছেলেটাও আজ ঈদের দিনটাও ঘরের মধ্যে শুয়ে কাটিয়ে দেয়। ঈদের দিন সকালে সবার আগে বাবার কাছে গিয়ে বাবার কাছে 10 টাকা চাইয়ে বাবার হাত ধরে ঈদগাহে যাওয়ার ছেলেটিও আজ কোনো কারণে ঈদের দিনও বাবার সামনে পড়তে লজ্জা পায়। আজ অনেক কষ্ট হয় সেই দিনগুলি কথা মনে পড়লে। কই যেন হারিয়ে ফেলেছি সেই অতীতটাকে। নিজেকে অনেকবার বলি, চল না আবার হারিয়ে যাই সেই দূর অজানায়, যেখানে ফেলে আসা স্মৃতিগুলো খুঁজলেই পাওয়া যায়। ছোটোবেলা আজ উকি মেরে বলে, কী রে, বড় হতে চেয়েছিলে না, এখন কেমন লাগছে? ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর এরকম কষ্টর মজাদার গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।